দিবে দিবে, শুনলে তো? তাই না দেখ, চলো চলো কথা বলতে পারছি না, এখনো কারেন্টটা আসে না। দিবে গো, মোবাইল দিবে না, মোবাইল না ভাত খাবেই না। আনছে ডানছে। আপু আমার বিয়ের ডেট পড়ে গেছে, তো আপনার খাওয়া দাওয়া রইলো, ঈদের সময় আসবে লিসে, ঈদের পরে দিয়ে দিবে। তাই নাকি? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। রমজান ভাইয়ের বিয়ে লেগেছে, কেমন হচ্ছে দেখা? চলে যাবো সবাই মিলে বিয়েতে, কিন্তু বাংলাদেশ নাকি? এলা ছাড়ো ছাড়ো ছাড়ো। নেট তো অফই হয়ে গেছে। টেনশন ঘুষ গয়া মামনি, নেটটাকে অফ করে দিয়েছো? কলকাতা বাড়ি জাপানে থাকেন? আচ্ছা, জাপানে কি করেন আপনি? হ্যাঁ খেয়ে না, হ্যাঁ রমজান ভাই খুব দুষ্টুমি করছে আপনার ভাগ্নি। হ্যাঁ আপু বাংলাদেশি। তাহলে আপনি বিয়ে করছেন বাংলাদেশে, যাব কি করে? ইন্ডিয়াতে হলে ভালো হতো, চলে যেতাম। সে গতবার রোজা থেকে রমজান ভাইয়ের সাথে কথা বলছি, আর বলছি বিয়েতে যাবো যাবো। না গো শবনম, লাঞ্চ কমপ্লিট হয়নি, তোমার বিটুরিতে লাঞ্চ কমপ্লিট হয়নি। রমজান ভাইয়ের বিয়ে, তারপরে আবার শবনমের বিয়ে। তোমার ছোটকার ভিডিওগুলো দেখো। আচ্ছা দাও। ও খেয়ে দিয়ে আসবে একবারে। না না, সে ইনস্টলমেন্ট ইনস্টল তোমারই ওটা লেগে আমার তো সেই তুমি একবার বললা না, ওই লেগে মানে ডেটটা আমার পিছন ছিল। তা বললে আপনার 15 দিনে যদি আন্টির সঙ্গে আপনিও দিয়ে দেন, তাহলে ওই গত পরের মাস থেকে আপনার 1 মাসের একসঙ্গে দিবেন। এবার 1 তারিখ বা 1 তারিখ পড়বে ডেট, তাই বলছে। হ্যাঁ তোমার আজকে লাগবে। কেন? ও রবির বলছে আজকে লাগবে। ঠিক আছে। জি আপু, পাশে সবাই কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছে গো। রান্না হয়ে গেছে। হ্যাঁ রান্না হয়ে গেছে। দেখো। হ্যাঁ ভাই, দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। হ্যাঁ কেমন দেখতে দেখতে 1টা বছর হয়ে গেল। আমার ভাইয়ের সঙ্গে হয়ে গেল, আর খাবে না। তাহলে খুলো, আমাদের খুলো, আর খাবে না। দুবার ওয়াজ আলী শেখ, বাংলাদেশি বাড়ি। আচ্ছা